Take my salam. Assalamu alaikum. I am Shahir Ali Sagar. Congratulations to all for joining my class. আমরা আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে। এর আগের লেকচারে আমরা আলোচনা করতেছিলাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো আজকে আমরা সেই কোয়ান্টাম সংখ্যার উপরে একটি প্রশ্ন সলভ করব। তো প্রশ্নটি হচ্ছে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো এখানে প্রশ্ন আমাদের শুরুতে বলে দেওয়া আছে যে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর মানে হচ্ছে n এর মান হচ্ছে 4। তো n এর মান যদি 4 হয় তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা। তো মোট অরবিটাল সংখ্যা পাইতে গেলে আমাদেরকে বের করতে হবে m এর মান। আমরা যদি মোট অরবিটাল সংখ্যা পেতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান। m এর মান যত হয় ওই একটা অরবিটালের উপ অরবিটালে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে তত হয়। তো m এর মান পাইতে গেলে আমাদেরকে জানা দরকার l এর মান, আর l এর মান পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে n এর মান, মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। তো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে চতুর্থ শক্তি স্তর, এটা আমরা n এর মান এখানে প্রশ্নেই বলে দেওয়া আছে। তো n এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা সেখান থেকে l এর মান বের করতে পারবো, আর l এর মান যদি আমরা পেয়ে যাই সেখান থেকে আমরা বের করতে পারবো m এর মান, আর m এর মান বের করতে পারলে আমরা সেখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হতে বলতে পারবো যে মোট অরবিটাল সংখ্যা একটা উপ অরবিটালে কয়টি থাকে। তো চলো আমরা দেখি যে n এর মান হচ্ছে 4 হলে l এর মান হচ্ছে আমরা পাবো 3টা, l এর মান হচ্ছে আমরা পাবো বা ভ্যালু পাবো হচ্ছে 4টা। n এর মান 4 হলে l এর ভ্যালু পাবো হচ্ছে 4টা, সেটি হচ্ছে 0, 1, 2, 3। তো l এর মান 0 হলে সেটি মিনিং করে হচ্ছে s অরবিটাল, l এর মান 1 হলে সেটি মিনিং করে হচ্ছে p অরবিটাল, l এর মান 2 হলে সেটি মিনিং করে হচ্ছে d অরবিটাল, l এর মান 3 হলে সেটি মিনিং করে হচ্ছে f অরবিটাল। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে m এর মান। m এর মান পেলে আমরা সেখান থেকে মোট অরবিটাল সংখ্যা বের করতে পারবো। তো আমরা জানি যে l এর মান যদি 0 হয় তাহলে m এর ভ্যালু হচ্ছে আমরা পাই একটা, সেটা হচ্ছে 0। তার মানে এটা মিনিং করে যে l এর মান 0 মানে s অরবিটাল, আর l এর মান 0 হলে m এর মান যেহেতু 0 তার মানে হচ্ছে s অরবিটালে m এর মান ভ্যালু হতে আমরা বলতে পারি যে s অরবিটালে উপ অরবিটাল হচ্ছে একটা। তো এবার l এর মান যদি 1 হয়, তো l এর মান যদি 1 হয় তাহলে আমরা m এর ভ্যালু হচ্ছে পাবো 3টা, সেটি হচ্ছে +1, 0, -1। এই 3টা ভ্যালু হতে আমরা বলতে পারি যে p অরবিটালের উপ অরবিটাল হচ্ছে 3টা, সেটা হচ্ছে +1 এটা হচ্ছে মিনিং করে px অরবিটাল, 0 এটা মিনিং করে হচ্ছে py অরবিটাল, -1 এটা মিনিং করে হচ্ছে pz অরবিটাল। তার মানে হচ্ছে যে p অরবিটালে উপ অরবিটাল হচ্ছে 3টা, সেটা হচ্ছে px, py, pz। তার মানে p অরবিটালে আমরা মোট উপ অরবিটাল পাইলাম 3টি, s অরবিটালে উপ অরবিটাল পাইলাম 1টি। এবার l এর মান যদি 2 হয়, এটা আসলে l এর মান 2 হলে আমরা এখান থেকে m এর মান পাবো হচ্ছে +2, +1, 0, -1, -2।
এম এর ভ্যালু আমরা হচ্ছে এখান থেকে পাইলাম 5টা। এটা হচ্ছে মিনিং করে যে এম এর মান +2 মানে সেটি মিনিং করে হচ্ছে ডি এক্স অরবিটাল, আর হচ্ছে এম এর মান +1 এটা মিনিং করে হচ্ছে ডি ওয়াই অরবিটাল, এম এর মান 0 এটা হচ্ছে মিনিং করে ডি জেড অরবিটাল, এম এর মান -1 এটা মিনিং করে হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এবং এম এর মান -2 এটা মিনিং করে হচ্ছে ডি জেড স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা ডি অরবিটালের উপ অরবিটাল পাচ্ছি হচ্ছে 5টা। এখন যে এল এর মান যদি এবার 3 হয়, এল এর মান যদি 3 হয় তাহলে আমরা এখান থেকে এম এর ভ্যালু হচ্ছে পাবো 7টা। সেটি হচ্ছে +3 +2 +1 0 -1 -2 -3। তো এল এর মান 3 সেটি হচ্ছে এফ অরবিটাল নির্দেশ করে, আর এম এর মান হতে আমরা বলতে পারি এফ অরবিটালে উপ অরবিটালের সংখ্যা হচ্ছে 7টি। সেটা হচ্ছে এম এর মান 3 হলে সেটি হচ্ছে F1 অরবিটাল, আর এম এর মান 2 মানে হচ্ছে F2 অরবিটাল, এম এর মান +1 মানে হচ্ছে F3 অরবিটাল, এবং এম এর মান 0 মানে হচ্ছে F4 অরবিটাল, এম এর মান -1 মানে হচ্ছে F5 অরবিটাল, এবং এম এর মান 2 মানে হচ্ছে F6 অরবিটাল, এম এর মান -3 মানে হচ্ছে F7 অরবিটাল। দ্যাট মিন্স যে এফ অরবিটালে এম এর মান হতে আমরা বলতে পারতেছি যে এই অরবিটালে উপ অরবিটাল হচ্ছে 7টি। এখন আমরা যদি চতুর্থ শক্তি স্তরে এন এর মান 4, এখন যদি আমরা এখানে মোট অরবিটাল সংখ্যা তাহলে পাচ্ছি কয়টি? এখানে আমরা মোট অরবিটাল সংখ্যা পাচ্ছি, মোট অরবিটাল সংখ্যা হচ্ছে অরবিটাল সংখ্যা আমরা পাচ্ছি এস অরবিটালে মোট উপ অরবিটাল সহ মোট অরবিটাল আমরা পাচ্ছি একটি, পি অরবিটালে আমরা উপ অরবিটাল সহ পাচ্ছি হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড 3টা, এটা হচ্ছে 3টা, এবং ডি অরবিটালে আমরা উপ অরবিটাল পাচ্ছি হচ্ছে 5টা, সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, এটা হচ্ছে 5টা, এবং এফ অরবিটালে উপ অরবিটাল আমরা পাচ্ছি 7টা। এ নিয়ে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 16টি। এখন কথা হচ্ছে যে মোট অরবিটাল আমরা পাইলাম হচ্ছে 16টি। এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? তো আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটালে যেহেতু সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমাদের চতুর্থ শক্তি স্তরে আমরা মোট অরবিটাল সংখ্যা পাইলাম 16টি। তার মানে হচ্ছে প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকে তাহলে 16টা অরবিটালে 16 গুণন 2 মানে হচ্ছে 32টি। তার মানে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ হচ্ছে 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা মোট অরবিটাল সংখ্যা পেলাম হচ্ছে 16টি, এবং মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে পেলাম হচ্ছে 32টি। তো এই 32টা ইলেকট্রন সংখ্যা যদি আমরা শর্টকাটভাবে পেতে চাই, তো এর একটা হচ্ছে শর্টকাট ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে কি যে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² সংখ্যক। তো আমাদের এইখানে কিন্তু এর মান হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 × 4 এর উপরে 16, তার মানে হচ্ছে 32টা ইলেকট্রন। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। যে অনেক সময় এমসিকিউতে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কতটি। তো এই ক্ষেত্রে আমরা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা শক্তি স্তরে যদি আমরা মোট ইলেকট্রন সংখ্যা জানতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা 2 × n² সূত্রটা প্রয়োগ করতে পারি। এখানে n এর মান হচ্ছে যততম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেই স্তরের
যে মান হচ্ছে এনের মান, মানে শক্তি স্তরের মান হচ্ছে এনের মান, সেখানে এনের মানটা যদি শক্তি স্তরের সংখ্যা বসাই দেই তাহলে আমরা ওই শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে এটি আমরা বের করতে পারবো। তো এখানে চতুর্থ শক্তি স্তরে আমরা ইলেকট্রন সংখ্যা 2n² সূত্র প্রয়োগ করে আমরা পাচ্ছি এখানে 32টা। তো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্ত।